হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। মাধ্যমিক পরীক্ষার্থীরা এই বছর বেশ কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থীরা এই বছর মাধ্যমিক পরীক্ষা কিন্তু দিতে পারবে না বা দিতে ব্যর্থ হচ্ছে শুধুমাত্র একটি ভুলের কারণে, এবং যেই ভুলের কারণে আজকে ছাত্রদের কপালে হাত। তোমরা দেখতে পাচ্ছ যে একটি নতুন আপডেট তোমাদের জন্য নিয়ে চলে আসা হয়েছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ করে, এবং শেষ মুহূর্তে একটি সিলি মিস্টেকের কারণে মাধ্যমিক পরীক্ষার্থীরা এই বছর মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না, দিতে পারবে না। কী কারণে এই ঘটনাটা ঘটলো, কেন তারা পরীক্ষা দিতে পারছে না, আজকের এই ভিডিও নিয়ে আলোচনা করা হচ্ছে তোমাদের সামনে। তো চলো দেখে নিই। তো প্রথমে বলে রাখি, সমস্ত মাধ্যমিক ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে যে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেল থেকে। আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসা হয়েছে তোমাদের জন্য, এবং তার সঙ্গে শেষের দিকে থাকছে আরও দুটি বড় বড় আপডেট, দুটো খুব ইম্পর্ট্যান্ট আপডেট। একটি হচ্ছে কেজিং সিট নিয়ে এবং অন্যটিও আছে, তো সঙ্গে থাকো, অবশ্যই বলে দেবো। কিন্তু প্রথম আপডেটস খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ ইতিমধ্যে তোমরা ছবি দেখে বুঝতে পেরেছো যে বহু মাধ্যমিক পরীক্ষার্থীরা এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে পারলো না, বা হয়তো দিতে পারবে না। তারা দুশ্চিন্তায় এখন কিন্তু তাদের কপালে হাত। এর কারণ কি, এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কি এমন সিদ্ধান্ত নিল যে তাদের এরকম হতাশ হয়ে যেতে হলো? এর কারণ হলো একটি বিশেষ ভুল, এবং সেই ভুল সম্পর্কে আজকে আমরা জানবো। তবে চলো এবার আর বেশি দেরি না করে জেনে নেওয়া যাক যে আসলে কি বিষয় তাদের সঙ্গে ঘটলো, বা তোমাদের সঙ্গে হয়তো ঘটতে চলেছে, বা কেনই বা এমনটা ঠিক করা হচ্ছে। তো ইত্যাদি বিষয় সম্পর্কে আজকে আমরা অবগত হব, আজকে আমরা জানবো, এবং পরিশেষে বলবো যে দুটো গুরুত্বপূর্ণ আপডেটস যেটা মাধ্যমিক পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের জেনে নেওয়া দরকার অবশ্যই। তাদের মধ্যে হলো একটি কেজিং সিট, এবং অন্য বিষয় আরও রয়েছে। তো এটা বেশ কিছুক্ষণ পরে বলা হবে, তোমরা দেখতে থাকো। তো প্রথমে বলতে হয় যে মাধ্যমিক পরীক্ষা একদম দোরগোড়ায়, আর মাত্র 3 দিনের মধ্যে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। এই চূড়ান্ত মুহূর্তে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সংকটের মুখে মধ্যশিক্ষা পর্ষদ থেকে ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড বিতরণ করতে শুরু করে দিয়েছে, এবং অথচ অ্যাডমিট কার্ডের তালিকায় নাম আসেনি একাধিক ছাত্রছাত্রীদের। পরীক্ষার মাত্র কয়েকদিন আগে এই ঘটনায় বিভ্রান্ত ছাত্রছাত্রীরা। তাহলে কি এবছরের মাধ্যমিক পরীক্ষায় গোলাযোগ করতে চলেছে? যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাডমিট কার্ড পেলেন না, তারা কি আসলে পরীক্ষায় বসতে পারবেন না? এমন ঘটনা কেন হলো ইত্যাদি সম্পর্কেই আজকে আমরা জেনে নেব খুব শীঘ্র। তো পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হয়ে থাকে। এটি ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা বটে। তবে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার আগেই একাধিক ছাত্রছাত্রীর অ্যাডমিট কার্ড নিয়ে অনেক রকম প্রবলেম তৈরি হয়েছে। আসলে এই বছরে প্রথমবারের মতো অনলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হয়েছে ছাত্রছাত্রীদের। এর আগে ম্যানুয়ালি তোমরা ফর্ম ফিল আপ করে, অনেকে ফর্ম ফিল আপ করেছিল আগের বিগত বছরগুলোতে, প্রিভিয়াস ইয়ারগুলোতে, কিন্তু এবারকার অনলাইন ফর্ম ফিল আপ করতে হয়েছে অ্যাডমিট কার্ডের জন্য। এবং এই কারণে অনলাইনে এনরোলমেন্টের সময় বেশ কিছু ভুলভ্রান্তি অর্থাৎ মিস্টেকের কারণে ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড পাঠানো হয়নি মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। আবেদনপত্র পূরণ করতে যে ভুল হয়েছে সেই ভুল শোধরানোর জন্য ডিরেজিও ভবনের দ্বারস্থ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা আর ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও গত মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ শুরু হয়েছিল। তোমরা এই বিষয় সম্পর্কে অবগত আছো। আর বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডমিট কার্ডে নানা রকম ভুল রয়েছে। এর পাশাপাশি বহু ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড আসেনি বলে খবর। তো এখন কী জানাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ, এই হলো আমাদের জানবার বিষয়। তো জেনে নাও যে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে এর আগেও ছাত্রছাত্রীদের সঠিকভাবে এনরোলমেন্ট করার জন্য 2 থেকে 3 বার এনরোলমেন্ট পোর্টাল চালু রাখা হয়েছিল। এই ক্ষেত্রে বিদ্যালয়ের গাফিলতির দিকে আঙুল তুলেছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হলেও বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে তাদের ভুল সংশোধনের জন্য কোনো রকম চেষ্টা করা হয়নি, যার কারণেই এমন ঘটনা ঘটেছে। আর দ্বিতীয় বিষয় যেটা তোমাদের জেনে রাখা দরকার, সেটি হলো এর পরিণতি কী হতে চলেছে। তো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখনও পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড আসেনি তারা কোনোভাবে পরীক্ষায় বসতে পারবে না। খুব ভালো করে মনে রেখে দাও। আর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য এই সমস্ত ছাত্রছাত্রীদের পরবর্তী বছরের পুনরায় সঠিকভাবে এনরোলমেন্ট করে পরীক্ষা দিতে হবে। তবে এই বছরটা তাদের জন্য একেবারেই নষ্ট হলো এক কথায়। এই কারণে ছাত্রছাত্রীদের অভিভাবকরা সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে খবরে জানা যাচ্ছে। তো নেক্সট দেখো, এবার আমরা জেনে নেব যে শেষ দুটি বড় আপডেটস, যেগুলো তোমাদের প্রথমে বলেছিলাম যে জানিয়ে দেবো। তো দুটি বড় আপডেটস
যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই জেনে থাকা দরকার। তো এগুলো হলো যে পরীক্ষা সম্বন্ধিত বিভিন্ন কড়া পদক্ষেপ ইতিমধ্যে গৃহীত হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। তো প্রথম যেটা আপডেট সেটা হলো যে পশ্চিমবঙ্গ রাজ্যের চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় স্বচ্ছতা আনার জন্য আলাদা করে একটি কেজিং সিটের ব্যবস্থা করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ, অর্থাৎ ছাত্র পিছু একটি করে কেজিং সিট দেওয়া হবে, যেখানে টিচাররা নাম্বারিং করে বসাবেন। তার প্রত্যেকটি খাতা পিছু একটি করে কেজিং সিট দেওয়া হবে শিক্ষক শিক্ষিকার কাছে, এবং সেই কেজিং সিটগুলোকে শিক্ষক শিক্ষিকারা হেড স্যারের কাছে অর্থাৎ প্রধান শিক্ষকের কাছে জমা দিবেন। 2 নম্বর যেটা আপডেটস গুরুত্বপূর্ণ সেটি হলো যে পরীক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদেরও দেহ তল্লাশির নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার আগের মুহূর্তে প্রয়োজনীয় নির্দেশগুলি অবশ্যই জেনে নেওয়া দরকার ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের। আর তো 10 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু, আর পরীক্ষা দিচ্ছে মোট 9,84,753 জন পড়ুয়া। এটা কাউন্ট করে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, যা গত বছরের থেকে 62,000 বেশি পড়ুয়া পরীক্ষার্থী। এর মধ্যে 4,28,803 জন ছাত্র এবং 5,55,950 জন ছাত্রী রাজ্য জুড়ে পরীক্ষা হবে মোট ছাত্রী, আর রাজ্য জুড়ে পরীক্ষা হবে মোট 26,083টি পরীক্ষা কেন্দ্রে, 2683টি পরীক্ষা কেন্দ্রে, অর্থাৎ 2,683টি পরীক্ষা কেন্দ্রে 423 জন কাস্টোডিয়ান থাকছেন, তাদের কাছে ইতিমধ্যে প্রশ্নপত্র চলে গিয়েছে। তো পরীক্ষা শেষ হবে, তোমরা জানো, রুটিন অলরেডি পেয়েছো বা আমাদের চ্যানেলেও দিয়ে দেওয়া হয়েছে। 22 ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হচ্ছে। গত বছরের মতো এবছরেও কিন্তু কড়া নজরদারিতে পরীক্ষা হবে। মোবাইল বা ইলেকট্রনিক গেজেট নিয়ে প্রবেশ একদম নিষিদ্ধ, কমপ্লিট। আর গত বছরের এই কারণে 145 জনের পরীক্ষা বাতিল হয়েছিল। তবে সিবিএসই বোর্ড যেমন জানিয়েছে যে কোনো পড়ুয়া নকল করতে গিয়ে ধরা পড়লে 2 বছর ওই পড়ুয়ার পরীক্ষা বাতিল করা হবে। মধ্যশিক্ষা পর্ষদ তেমন সিদ্ধান্ত নেয়নি। পর্ষদের সভাপতি বলেছেন যে এত নিরাপত্তার পরে যদি কেউ ধরা পড়ে তাহলে তার 1 বছরের পরীক্ষা বাতিল করা হবে। তো তোমাদের অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রেখে পরীক্ষা দিতে যেতে হবে। আর মধ্যশিক্ষা পর্ষদ তেমন সিদ্ধান্ত নেয়নি, তোমাদের বললামই। আর পর্ষদের সভাপতি বলেছেন যে এত নিরাপত্তার পরে যদি কেউ ধরা পড়ে তাহলে তার 1 বছরই পরীক্ষা বাতিল করা হবে। আর এদিকে তোমরা জানো যে মালদা জেলা অত্যন্ত স্পর্শকাতর এরিয়া, তাই সেখানে রাখা হচ্ছে অতিরিক্ত নিরাপত্তা। গত বছরে প্রায় 40 থেকে 42 জন পড়ুয়া ওই জেলার বিভিন্ন স্কুলের থেকে নকল করতে গিয়ে বা মোবাইল ফোন নিয়ে প্রবেশের কারণে ধরা পড়ে গিয়েছে বলে খবর তোমরা অলরেডি জেনেছো বা শুনেছো। তো পরীক্ষাও বাতিল হয়ে যায় পরে। সেই কারণেই চলতি বছরে অর্থাৎ এই বছরে এই জেলার পরীক্ষা কেন্দ্রগুলিতে 2 জন করে অ্যাডিশনাল সুপারভাইজার রাখা হচ্ছে। কোনো সমস্যা হলে তারা দ্রুত ফোনে পর্ষদকে সে বিষয়ে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেটস। আশা করি তোমাদের এই আপডেটসগুলো খুবই কাজে লাগবে, এবং তোমাদের বলে রাখি অলরেডি জিওগ্রাফির সাজেশান দিয়ে দেওয়া হয়েছে চ্যানেলে, ভূগোলের সাজেশান, ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশান, একদম সুপার সাজেশান, যেটা তোমাদেরকে জানতেই হবে এবং সেখান থেকেই পরীক্ষায় আসবে। এখনও যদি না দেখে থাকো অবশ্যই তোমরা দেখে নাওগে। আর আরও 2টি আপডেটস অলরেডি চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে প্রিভিয়াস ভিডিওগুলোতে, তোমরা অবশ্যই একবার চ্যানেলটাকে দেখে নিলেই ওই ভিডিওগুলো পেয়ে যাবে। তো এখানে আজকে ছিল এই আপডেটসগুলো। আশা করি তোমরা আপডেট সম্পর্কে অবগত হয়েছো এবং ঠিকভাবে পরীক্ষা দিতেছ। সো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।